নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। চমকে গেছে গোটা বাংলা, কারণ শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বাংলার বুকে থাকা হিন্দুদের প্রতিরোধ গড়ার ডাক দিলেন এবং তার সেই ডাক আজ খুবই ভাইরাল আর ব্রেকিং নিউজ হিসেবে বিভিন্ন নিউজ চ্যানেলে চলছে। অনেকে সেটাকে আবার বন্ধও করে দেবেন হয়তো, কারণ আজকে সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলেছেন শুভেন্দু অধিকারী, আমাদের কিন্তু এবার ভাবতে হবে আমরা পশ্চিমবঙ্গে ঠিক থাকবো তো। কেন প্রশ্ন উঠছে কি জন্যই বা বলছি, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে প্রতিবাদ চলছে, তবে সবচেয়ে বেশি চলছে কিন্তু পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গ হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু সিএ বিরোধিতা করতে গিয়ে সিএ কে এনআরসি সাজিয়ে এমন করে বিরোধিতা করা হয়েছিল যেখানে প্রথমবার আগুন জ্বলেছিল, পুড়ে গেছিল ট্রেন, পুড়ে গেছিল বাস। আর সেই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করতে গিয়ে এই রাজ্যে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কোন দিকে যাবে। কারণ আন্দোলনটা আর সরকার বিরোধী নয়, মানে কেন্দ্র সরকার বিরোধী বা বিজেপি বিরোধী নয়, এখন যেন হয়ে গেছে হিন্দুদের প্রতীক গেরুয়া তার বিরুদ্ধে, এবং বিভিন্ন সময়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। এটা আমি বলছি না, এই অভিযোগ করেছেন, ভয়ঙ্কর অভিযোগ করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী। আর যে অভিযোগটা আপনি দেখুন, তিনি প্রেস কনফারেন্সে কি বলেছেন, আমি আর কিচ্ছু বলছি না, আপনি শুনুন, আজকের পরিস্থিতি আপনি বুঝে যাবেন, শুনুন। গুরুতর বিষয় নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং আইনে রূপান্তর হয়েছে, এটা সবাই জানেন। এবং এর বিরুদ্ধে যারা অ্যাগ্রিভ পার্সন রয়েছেন, যারা পার্লামেন্টে বিরোধ করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন, এবং তারপরে আইন কার্যকর হওয়ার পরে নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন অনেকে, এবং গণতান্ত্রিক ভাবে বৈধ অনুমতি নিয়ে কোথাও কেউ প্রতিবাদ করতে পারেন, সেটাও বিষয় নয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জঙ্গিপুরের ঘটনা থেকে, আমি মোথাবাড়ি থেকে ফিরছি, মোথাবাড়ির পাটটা ছেড়ে দিলাম, ওটা অন্য ইস্যু ছিল, কিন্তু এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, তার বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে একটি সেন্টার বানানো হয় এই ধরনের ধর্মান্ধ মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও এনআরসি কে সিএ কে এনআরসির নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিলেটেড অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত, বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে 2:30টার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার পড়িয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাজ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ হয়েছে।
আমাদের হুগলি জেলার চাপদানিতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যে এখানে হুঙ্কার সভা, তিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন। এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত? তিনি আবার গর্বের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে? আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন, সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার 10 নম্বর ওয়ার্ড। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে, এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তছনছ করে, বাড়ি এবং দোকান, ওখানে তো এমনিতেই মাইনরিটি, মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা লঘু এবং সংখ্যা খুব কম, এরা বারে বারে আক্রান্ত হন। সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কাঞ্চনতলা অঞ্চল ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা, শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ডাকবাংলো মোড়ে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে 19 সালে ঔরঙ্গাবাদ, অমরপুর এবং নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল, লুট করা হয়েছিল। আজকে এই মুহূর্তে ডাকবাংলো মোড়, কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে একটি কালী মন্দির ভাঙা করা হয়েছে, যেটা ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে। এবং অসহায়ের মতো এগুলো জানার পরেও পুলিশের প্রস্তুতি ছিল না কোথাও। সামান্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি। রাজ্য পুলিশ, আমরা বারে বারে বিভিন্ন সময় মধ্যরাত্রেও কখনো গভর্নরকে বলেছি আপনি অ্যাডভাইস করুন, কিন্তু অ্যাডভাইস করবেন না, তার অ্যাডভাইস পাওয়া যাবে না। মুখ্য সচিবকে, জেলা শাসককে বারে বারে বলেছি আপনারা সেন্ট্রাল ফোর্সের অ্যাসিস্ট্যান্স নেন। আপনারা এইভাবে নিরীহ লোকেদেরকে বেছে বেছে যা করছেন, আমি আজকে নিজে মোথাবাড়িতে দেখেছি। সমস্ত নিরীহ মানুষ, তারা কেউ প্রমিনেন্ট বিজেপি বা অন্য দলের লিডার নন। 86 জন সেখানে আক্রান্ত হয়েছে। ঠিক আজকে একইভাবে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যা করেছেন, যে বর্বরচিত ঘটনা, একদম রাজীব কুমারের ফর্মুলা রেডি আছে। প্রথমে যা হওয়ার হয়ে যাবে, ভেঙে চুরে লুটপাট করে, তারপরে ইন্টারনেট সাসপেন্ড হবে। এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে, একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে, মানে এসডিও করবেন জঙ্গিপুরে। ফর্মুলা রেডি। সাংবাদিককে ঢুকতে দেওয়া বন্ধ হবে। আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না, সেই জন্য বিরোধী দল নেতাকে এগুলো বলতে হচ্ছে। যদি আমার 2-4 লাইন যায়, না গেলেও আমার ফেসবুক লাইভ থেকে যাচ্ছে, গোটা বাংলার লোকেরা দেখছে। একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকে, এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে। এটা আজকে নতুন নয়, এবারে সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তারা কাজ করছেন এবং দিকে দিকে হচ্ছে। অন্যদিকে ওনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন
16 তারিখে ইমাম মুয়াজ্জিন যারা 2500 আর 1000 টাকা করে এই সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন, তারা নেতাজি ইন্দোরে, যিনি হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভক বলেন, তিনি এখানে ভাষণ দেবেন। সেখানে আবুল বাসারের মতো 10,000 টাকায় ভাষণ দিতে যাওয়া লোকেরা, স্কলাররাও থাকবেন, ইন্টেলেকচুয়ালরা থাকবেন। এই ভাষাটা বলেছেন, আমি দেখেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছি। প্রয়োজন হলে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি। এছাড়া কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ থেকেছে। এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় তার ভূমিকা নিয়েছেন, তারাও চুপ করে এই বিষয়ে বসতে থাকতে পারেন না। শনি রবি সোম মঙ্গল কোর্ট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির, দুর্গা মন্দির, হিন্দুর দোকান, হিন্দুর বাড়ি, তারকেশ্বরে এই গড়িয়া থানা এলাকাতে জলযাত্রীদের আপনার পুজো দেওয়ার লোকের উপর আক্রমণ, সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ, চাপজানিতে আবার পুনর্বার, যেখানে 2023 সালের পরে ঠান্ডা হয়ে গেছিল এনআইএ করার পরে আবার করেছে আছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি, আজকেও নেব। এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব, পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় এসব জায়গায় যে অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে, বলবো একত্রিত হয়ে সেফ জায়গায় পরিবারকে নিয়ে থাকুন। বাড়ি ভেঙেছে, বাড়ি পুনর্বার আমরা করে দেব। মন্দির ভেঙেছে, সেই মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করে পুনর্বার আমরা আমাদের আস্থার জায়গাকে পুনর্নির্মিত করব এবং পবিত্র করব। দোকান ভাঙচুর হয়েছে, আমরা পাশে দাঁড়াবো। তো আপনারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখুন। প্রত্যেককে অনুরোধ করব, মেল করে বিএনএস এর অন্তর্গত থানাতে অভিযোগ করে রাখুন। কারণ একটা কথা খুব পরিষ্কার আছে, চিরদিন কাহার সময় নাই যায়। 84 সালে শিখ দাঙ্গা হয়েছিল, হাজার হাজার শিখকে খুন করা হয়েছিল। কংগ্রেসের লোকেরা করেছিল, কংগ্রেসের শাসক তাদেরকে খালাস করে দিয়েছিল। সেই মামলা পুনর্বার আবার নতুন করে ইনভেস্টিগেট করে সজ্জন কুমাররা জেলে গেছে। ভাববেন না চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এগুলো রেকর্ড করে রাখুন, বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। যেমন মোথাবাড়ির লোকেরা 6টা এফআইআর নিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য মোথাবাড়ি এবং মালদা পুলিশের বিরুদ্ধে কোর্টে গেছেন। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, চাঁদদানি থেকে শুরু করে, সেই জায়গা থেকেও আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা নেব। আপনারা মেলে বিএনএস এর অন্তর্গত এফআইআর গুলো করিয়ে রাখার অনুরোধ করব। এক হচ্ছে নিজেদের পরিবার এবং জীবনকে সুরক্ষিত রেখে, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সেখানে সেফ জায়গায় আপনারা থাকুন। আপনাদের বেঁচে থাকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ভূমির ক্ষেত্রে, স্বামী প্রণবানন্দের ভূমির ক্ষেত্রে খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানিয়ে আপনারা লিপিবদ্ধ করার এই পরামর্শগুলো দেব। আর এখানে যারা আছে এদেরকে বলে কোনো লাভ নেই। আমি শুধু জুডিশিয়ারিকে বলবো, আপনারা নানা সময় ত্রাতার ভূমিকা নিয়েছেন। আমি সিনিয়র অ্যাডভোকেটদের বলবো, আপনারা যারা মানুষের জীবন বাঁচাতে চান এটাকেও ভূমিকা নিয়েছেন। প্রয়োজন হলে ছুটির দিনেও আপনারা রেজিস্ট্রারের কাছে লিপিবদ্ধ করুন। এই জিনিস মানা যায় না এবং এই ঘটনা কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁদদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা, এমনি তো পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলে, লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে, ম্যান পাওয়ার নেই। আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে,
আপনার বন্ধু যারা আছে হেমন্ত সোরেন, স্ট্যালিন, তাদের কাছ থেকে পুলিশ চান, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন। এদের বলে কোনো লাভ নেই। তাই আমি পশ্চিমবাংলার সমগ্র হিন্দু সমাজকে বলবো, ঐক্যবদ্ধ হন। প্রয়োজনে আত্মরক্ষার অধিকার সবার আছে, আপনারা প্রতিরোধের জায়গায় যান। শুনলেন, শুভেন্দু অধিকারী কিন্তু দত্তহীন কণ্ঠে বললেন কি কি ঘটনা, কি কি হচ্ছে এবং কোথায় কি হচ্ছে, এবং তারপর তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোই কিন্তু ভাবার। তিনি কি জানালেন? তিনি জানালেন যে আপনারা যেখানে সংখ্যালঘু হয়ে গেছেন, সেখান থেকে যারা বেশি আছে হিন্দুরা, সেখানে আপনারা চলে যান, সংগঠিতভাবে থাকুন। যে সমস্ত মন্দির ভেঙে দেওয়া হয়েছে সেই মন্দিরগুলোকে পুনরায় গড়ে দেওয়া হবে বা তৈরি করে দেওয়া হবে গঙ্গা জল দিয়ে ধুয়ে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন হিন্দুদের যে সমস্ত বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেগুলোকে তিনি কথা দিলেন যে তারা তৈরি করে দেবেন, অর্থাৎ বিজেপির তরফ থেকে এবং এমএলএ ফান্ড থেকে তারা করবেন, এবং ব্যবসা যাদের ক্ষতি হয়েছে তাদের পাশেও দাঁড়াবেন। কিন্তু আপাতত আপনারা সেই জায়গায় যান যেখানে আপনারা সেফ থাকবেন। এক অদ্ভুত ইঙ্গিত, মানে পালাও। তারপরে তিনি বলেছেন প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই রাজ্যে একদিন বলেছিলেন অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে নাও প্রতিশোধ। আজ যেন ধ্বনিত হলো শুভেন্দু অধিকারীর কণ্ঠে যে এবার প্রতিরোধ গড়ে তোলো। প্রতিরোধ গড়ার কথা কিন্তু শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন তা নয়, প্রতিরোধ গড়ার কথা কিন্তু স্বামী প্রণবানন্দ মহারাজ তিনিও বলেছেন, অর্থাৎ ভারত সেবাশ্রম সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা, প্রতিরোধ গড়ার কথা বলেছেন। প্রতিরোধ গড়ার কথা সবাই বলে, তার কারণ হচ্ছে কেউ আক্রমণ করতে আসছে, তার বিরুদ্ধে আমাদের তো রুখে দাঁড়াতে হবে, এক না এক সময় নিজেদের একত্রিত হতে হবে, দিয়ে আটকাতে হবে যে ভেঙো না তোমরা। জানি না আপনারা কি ভাবলেন, কিভাবে নিলেন আমি জানি না, তবে এই পরিস্থিতি কিন্তু খুব বাজে। আমি জানি না কেন্দ্র সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করবেন কি করবেন না, কারণ এই রাজ্যে যেভাবে চলছে এতে একটা বাজে জায়গায় চলে যাবে, আর আমরা কেউই চাই না সেই জায়গায় যাক এই রাজ্য। কারণ এক না এক সময় এইসব করতে করতে যে কি ভয়ঙ্কর কিছু হতে পারে সেগুলো ভাবলে এখন শিউরে উঠতে হচ্ছে। খুব বাজে জায়গায় যাচ্ছে। কেউ বা কারা ইন্ধন যোগাচ্ছেন যাতে এই রাজ্যে একটা বিরাট টেনশন হয়, বিরাট গন্ডগোল বাঁধে। ধিকি ধিকি করে চারিদিকে আগুন জ্বলছে, কিন্তু কখন যে ধপ করে দাবানলের মতো জ্বলে যাবে সেটা নিয়ে ভয় লাগে। আইন, প্রশাসন, পুলিশ সবার উপর ভরসা আছে, কিন্তু ভয়ও লাগছে, তাই না? যাই হোক, শুভেন্দু অধিকারীর আহ্বান বা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। পরিস্থিতি সম্বন্ধে আপনারা কতটা ওয়াকিবহাল জানাবেন। আপনাদের এলাকার পরিস্থিতি কি অবশ্যই জানাবেন। আপনি কি জানেন অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে আমার নজর থাকবে, আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনাদের নজর থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ারও করবেন, কারণ শেয়ার করার দরকার আছে, সবার কাছে পৌঁছে দেওয়া দরকার আছে এই খবরটা, এই বার্তাটা যেটা শুভেন্দু অধিকারী বলেছেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।